আকাশ, কালকে কলেজের অনু ম্যাডাম যে কাজটা করিয়েছিল সেই নোটের কপি একটা দে তো। দূর তামান্না, তুমি কি করছো বলো তো? তুমি তো জানো আমাদের বোর্ডের পরীক্ষা সামনে, তাও তুমি ছুটির পর ছুটি করে যাচ্ছ, ক্লাস ঠিক মতো করছো না। এটা কি রকম হচ্ছে? আকাশ, তুই তো জানিস আমার বাড়ির অবস্থা। আমার বাবা নেই, আমার মা আছে কেবল। তবে আমার মা কদিন থেকে খুবই অসুস্থ। আমার মা তো লোকের বাড়িতে কাজ করে। আমার মা এখন কোথাও যেতে পারছে না অসুস্থতার কারণে। তাই কাজ করতে ওনার বদলে এখন আমি যাই। এই কারণেই আমি কলেজে আসতে পারি না। তাহলে ভালো ডাক্তার দেখাচ্ছিস না কেন? চল, তোর মাকে আজকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই। আকাশ, তুই আমার সাথে আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবি? সত্যি বলছিস? আমি বন্ধু তোমার, তোমার জন্য তো আমি এইটুকু করতেই পারি। তামান্না আর তার বন্ধু আকাশ দুজনে মিলে তামান্নার মাকে নিয়ে বড় হাসপাতালে যায়। তামান্নার মাকে বড় ডাক্তারবাবু দেখে বলেন, তোমার মায়ের খুব তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে, নয়তো বাঁচানো যাবে না। তার জন্য একটা বড় অ্যামাউন্ট খরচ হবে। এই ধরে নাও 30 লাখ টাকা। এই কথা শুনে তামান্না আর আকাশ ঘাবড়ে যায়। তামান্নার কিছুই ছিল না, কোনো পুঁজি তার বাবা তার জন্য সঞ্চয় করে রাখেনি। সে একটা ছোট কলেজে পড়তো আর তার মা লোকের বাড়িতে কাজ করত। কিন্তু তামান্না তার মাকে হারাতে চায়নি। তাই তাদের বাড়ি এসে একটু সে ভাবতে বসে। তারপর ঠিক করে তার বাড়িটাই সে জমিদার বাবুর কাছে বন্ধক রেখে মায়ের চিকিৎসা করাবে। কিন্তু তামান্নার মা আর ঠিক হয় না। আস্তে আস্তে শরীর আরো খারাপ হতে থাকে এবং একদিন উনি মারা যান। তারপর তামান্না একদম অনাথ এতিম বাচ্চা হয়ে যায়। তামান্না এত বড় দুঃখে নিজেকে যেমন তেমন করে হোক সামলে নেয়। তারপর নিজের পড়ালেখার ওপর মন দেয়। কিন্তু তখনই ক্ষতি হয়ে যায়। তাদের গ্রামের জমিদার বাবু এসে তামান্নার বাড়ির ওপর কবজা করে বসেন। আমি তোমাকে বলেছিলাম, ঠিক মতো টাকা দিতে না পারলে আমি কিন্তু বাড়িটা নিয়ে নেব। এই বাড়িটা এখন থেকে আমার। তুমি বেরিয়ে যাও। তুমি টাকা জমা দিতে পারোনি, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। জমিদার বাবু তামান্নাকে বাড়ি থেকে বার করে দেন। তামান্না কাঁদতে কাঁদতে চলে যায়। নদীর ধারে বসে সে বলতে থাকে, দেখো মা, দেখো, তুমি চলে যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছে। তুমি আমাকে কেন ছেড়ে গেলে মা? আমি কি দোষ করেছিলাম? আমি তো অনাথ হয়ে গেলাম, আমার বাড়িটাও চলে গেল। মা, আমি আর লেখাপড়া হয়তো করতে পারবো না। তুমি চেয়েছিলে আমি বড় একজন অফিসার হই, কিন্তু সেটাও হতে পারলাম না। আমি একা এইভাবে বাঁচতে পারবো না মা, তাই আমি আজকেই তোমার কাছে চলে আসছি। এই বলে তামান্না নদীতে ঝাঁপ দিতে যায়। এমন সময় আকাশ এসে ওর হাত ধরে টেনে তোলে আর তাকে বলে, এ কি তামান্না, তুমি এত শক্তিশালী মেয়ে, তুমি এতদিন একাই লড়াই করেছিলে, আর আজকে কিনা তুমি এরকম বোকার মতন কাজ করতে যাচ্ছ? আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমার কাছে না আছে থাকার মতো কোনো ঘর, আর না আছে কাজ, না পড়ালেখা করার জন্য টাকা পয়সা আছে। আমি তাহলে কিভাবে পড়ালেখা করব? আমার বেঁচে থেকে লাভ কি? আমি আছি তো, আমার বাড়ি আছে, তুমি আমার বাড়িতে থাকবে তামান্না। আমি তোমাকে পড়ালেখা করাবো, বড় অফিসার বানাবো। তুমি একদম মন খারাপ করো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তো চেয়েছিলাম দুজনে আগে কিছু চাকরি করি, তারপর একে অপরকে বিয়ে করব। কিন্তু এখন যা পরিস্থিতি, আমি আজই তোমাকে বিয়ে করে নেব। তামান্না, আমাকে বিয়ে করবে? আমি সর্বদা তোমার বিপদে পাশে থাকবো। আকাশ ছিল সবথেকে বুদ্ধিমান। ক্লাসে সে সব সময় ফার্স্ট হতো, আর তামান্নাও আকাশকে মনে মনে ভালোবাসতো। তামান্না আকাশকে বিয়ে করবে বলে রাজি হয়ে যায়, আর একটা মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে নেয়। আকাশ তারপর তামান্নাকে তার বাড়িতে নিয়ে আসে। বৌদি, এ হচ্ছে তামান্না, আমার বিয়ে করা বউ। আজ থেকে আমাদের সাথেই থাকবে। আমরা দুজনে আজকেই বিয়ে করে নিয়েছি। আরে মা, তাড়াতাড়ি এসো, এসে দেখো তোমার ছেলে আকাশ কি কাণ্ডটাই না ঘটিয়েছে। পড়ালেখা করে বড় ডিগ্রি না এনে পড়তে পড়তে একটা মেয়েকে বিয়ে করে এনেছে। আরে বেটা, তুমি এটা করলে কি?
আগে তো পড়ালেখা করে চাকরি পেতে হতো, তারপর না হয় বিয়ে করতে। তোমার পড়ালেখার জন্য আমরা এত টাকা খরচা করছি, তার ওপর তুমি আবার একটা বিয়ে করে এনেছো। তুমি তো কোনো ইনকামই করো না, তোমার বউকে কি খাওয়াবে সেটা ভেবেছো? হঠাৎ করে এরকম করে বিয়ে করে কেন আনলে? একেই তোমার খরচাপাতি আমরা চালাচ্ছি, তার ওপর তোমার বউয়ের খরচপাতি সেও কি আমাদের চালাতে হবে? মা, চিন্তা করো না, তামান্না খুব ভালো একটা মেয়ে, খুব বুঝদার মেয়ে। আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই বিয়েটা করেই নিলাম। আর তোমাকে আর চিন্তা করতে হবে না মা, আমি কথা দিচ্ছি, আজ থেকে আমার আর আমার বউয়ের খরচা আমি নিজেই চালিয়ে নেব। আমি একটা বড় কোম্পানিতে কাজ পেয়ে গেছি মা। আকাশ পড়ালেখা ছেড়ে একটা কোম্পানিতে কাজ করে, যাতে তামান্না লেখাপড়াটা চালিয়ে যেতে পারে। আর আকাশ তার বউ আর তার নিজের খরচা চালাবার জন্য কোম্পানিতে কাজ করে। এদিকে তামান্না আবার পড়ালেখা করে এবং ঘরে সকলের যত্ন নেয়। এই জন্য শাশুড়ি মা তাকে খুব ভালোবাসে। কিন্তু এই দেখে তার বৌদি তাকে খুব হিংসা করতে থাকে। যবে থেকে এই মহারানী এসেছে তবে থেকেই আমার অবস্থা খারাপ হয়েছে। নিজে তো পড়ালেখা করতে বেরিয়ে যায়, আর আমাকে ঘরের সকল কাজ করতে হয়। শাশুড়ি মা আগে আমাকে ভালোবাসতো, এখন তো তার ছোট বৌমাকেই বেশি ভালোবাসে। এর কিছু একটা উপায় বার করতেই হবে। এর অবস্থা এমনই করতে হবে যাকে কাউকে মুখ না দেখাতে পারে। তার বৌদি হিংসা করতে করতে মাথায় লাগানো তেলের সাথে হেয়ার রিমুভার ক্রিম মিশিয়ে দেয়। তামান্না সেটা বুঝতে পারে না, আর ওই ক্রিম মেশানো তেল মেখে নেয় মাথায়, আর তার সমস্ত চুল ঝরে পড়ে যায়। সে একেবারেই টাকলা হয়ে যায়। এটা দেখে তামান্না খুব কান্নাকাটি করে। হে ভগবান, এটা কি হলো আমার সাথে? আমার তো সমস্ত চুল ঝরে পড়ে গেল। এবার আমি বাইরে কিভাবে বেরোবো? কলেজে কি করে যাব? সেই সময় আকাশ বাড়িতে ফিরে আসে, আর আকাশ তামান্নাকে এরকম অবস্থায় দেখে চিন্তিত হয়ে পড়ে। আরে তামান্না, এটা কি হয়েছে? তোমার এরকম অবস্থা হলো কি করে? জানি না আমার সাথে এটা কিভাবে কেন হলো। আমার সব চুল ঝরে গেল কি করে কে জানে। আমি এরকম টাকলা অবস্থায় কি করে বাড়ির বাইরে বেরোবো? তামান্না, চিন্তা করো না, তুমি এখন কিছুদিনের জন্য কলেজে যেও না। কয়েকদিনের মধ্যেই নতুন চুল বেরিয়ে যাবে, তখন কলেজে যেও। তা হয় না, তুমি কত কষ্ট করে আমাকে পড়াচ্ছ। আমি কলেজে না গেলে আমার রেজাল্টও তো খারাপ হবে। আমাকে কলেজে যেতেই হবে। ভালোভাবে পরীক্ষায় পাশ করে আমি বড় এক অফিসার হব। এটা আমার স্বপ্ন ছিল, এটা আমার মায়েরও স্বপ্ন। আমি টাকলা হয়েছি তো কি হয়েছে? তুমি বুঝতে পারছো না, এভাবে কলেজে গেলেই তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, তখন তুমি সহ্য করতে পারবে তো? চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি কলেজের জন্য যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর তামান্না ব্যাগপত্র নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সকলেই এই যে পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.